হ্যালো সবাই। আম আমার মুখটা একটুখানি ছোপছোপে লাগছে বিকজ আমি স্কিন কেয়ার রুটিন করছিলাম এবং আমি হেয়ার অয়েল বলছি, স্কিন অয়েল এপ্লাই করেছি। সো বেসিক্যালি যেটা আমি এপ্লাই করি সেটা একটা হেয়ার অয়েল, যেটা হচ্ছে কোকোনাট অয়েল। আমি মুখেও সেটা এপ্লাই করি। তো এটা খুবই হেল্পফুল এবং মানে আমাদের হিউম্যান স্কিনের জন্য কোকোনাট অয়েল খুবই হেল্পফুল। তো রিসেন্টলি আমি দীঘায় ঘুরতে গেছিলাম। তো আপনারা জানেন যে সমুদ্রের এরিয়াতে প্রচন্ড ট্যান পড়ে, মুখ কালো হয়ে যায় এবং মানে এবং তারপরে ঘর থেকে বেরোনোটাই একটা প্রবলেম হয়ে যায়। তো আমাকে মা বলছে যে মুখটাকে ভালো করে ক্লেন্স কর, তারপর কোকোনাট অয়েল লাগা, খুবই ভালো হবে। তো এবারে আমি ভাবলাম যে ঠিক আছে, সেটা করতে কেন না আমি আপনাদের সাথে একটা খুবই ইম্পোর্টেন্ট টপিকের ব্যাপারে একটু আলোচনা করি এবং তার সাথে একটু ইংলিশটাও শিখবো। টপিকটা হচ্ছে স্কিন। এটা আমাদেরকে সমস্ত কিছুর থেকে প্রোটেক্ট করে। তো এবারে আমরা একটু জানি, স্কিনের ব্যাপারে একটু ডিপ ইনফরমেশন জানবো। ওয়েট 15% অফ ক্লোজ টু 15% অফ বডি ওয়েট, মানে আমাদের হিউম্যান স্কিন আমাদের বডি ওয়েটের মোটামুটি 15% নিয়ে নেয়। আচ্ছা, এবারে হচ্ছে 1.5 থেকে 2 মিটার স্কোয়ার হচ্ছে অ্যাডাল্টের, একটা অ্যাডাল্টের স্কিন, মানে একটা অ্যাডাল্টের স্কিন এরিয়া। আচ্ছা, ফাংশন, এটা প্রোটেক্ট করছে, টেম্পারেচার রেগুলেট করে এবং এনভায়রনমেন্টকে সেন্স করতে সাহায্য করে। যেমন কি আমাদের স্কিনের জন্যই আমরা বুঝতে পারি যে আমরা যে এনভায়রনমেন্টটাতে আছি সেটা আদৌ সেফ কিনা, সেটা আদৌ হেল্পফুল কিনা, সেটা পলিউটেড কিনা, সেটা খুব ঠান্ডা কিনা, সেটা খুব গরম কিনা। ইট ইজ জাস্ট বিকজ অফ আওয়ার স্কিন। আচ্ছা, এপিডার্মিস হচ্ছে আউটার লেয়ার, টিস্যু টাইপ, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। মেইন সেলস, কেরাটিনোসাইটস। স্কিনের মধ্যে অনেক কিছু সেলুলার ডিভিশন থাকে। প্রথমেরটাই হচ্ছে কেরাটিনোসাইট, যেটা হচ্ছে কেরাটিন প্রডিউস করে। আপনি দেখবেন অনেক সময় আমরা শ্যাম্পু বা বডি শ্যাম্পু বা স্কিনের লোশন কিনি যেগুলোতে কেরাটিন থাকে, ঠিক আছে? তো এই কেরাটিন জিনিসটা স্কিনের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট এবং সেটা কেরাটিনোসাইট, মেইন সেলস গুলো, স্কিনের মেইন সেলস গুলো কেরাটিনোসাইট প্রডিউস করে, যেটা হচ্ছে ওয়াটারপ্রুফিং এবং প্রোটেকশন। মেলানোসাইট, যেটা হচ্ছে মেলানিন প্রডিউস করে, পিগমেন্ট ফর ইউভি প্রোটেকশন। ল্যাঙ্গারহ্যান্স সেলস, যেটা হচ্ছে ইমিউন ডিফেন্স প্রোভাইড করে। মার্কেল সেলস, এটা হচ্ছে টাচ রিসেপ্টরস। আচ্ছা, স্কিনের লেয়ার্স কি কি থাকে? স্ট্র্যাটাম কর্নিয়াম, STRATUM dead keratinized cells. Stratum lucidum, only in thick skin, palms and soles. Stratum granulosum, stratum spinosum, stratum basale, actively dividing cells. আচ্ছা, নেক্সট স্কিনের যে লেয়ারটা সেটা হচ্ছে ডার্মিস। টিস্যু টাইপ হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু, লেয়ার হচ্ছে প্যাপিলারি লেয়ার, যেটা হচ্ছে থিন এবং এটা ডার্মাল প্যাপিলে কন্টেন করে। রেটিকুলেট লেয়ার, থিক, কন্টেন্টস কোলাজেন অ্যান্ড ইলাস্টিক ফাইবার্স। কন্টেন্টস হচ্ছে এটাতে ব্লাড ভেসেলস থাকে, নার্ভস থাকে, সোয়েট গ্ল্যান্ডস থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ডস থাকে, হেয়ার ফলিসেলস থাকে, সেন্সরি রিসেপ্টরস থাকে। হাইপোডার্মিস, থার্ড লেয়ার, সাবকিউটেনিয়াস লেয়ার। টিস্যু টাইপ, যেটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, অ্যাডিপোস ফ্যাট। ফাংশন, ইনসুলেশন, কুশনিং, এনার্জি স্টোরেজ। ফাংশনস অফ দ্য স্কিন, প্রোটেকশন, এটা হচ্ছে যে মেকানিক্যাল ইনজুরি, মেকানিক্যাল ইনজুরির এগেনস্টে ব্যারিয়ার ক্রিয়েট করতে হেল্প করে। ইউভি রেজ থাকে, কেমিক্যালস থাকে, মাইক্রোবস থাকে। সেন্সেশন হচ্ছে এটা রিসেপ্টরস ফর টাচ, পেইন, টেম্পারেচার, প্রেশার। টেম্পারেচার রেগুলেশন, sweating and blood flow changes. Excretion, small amount of urea salts via sweat. ভিটামিন ডি সিনথেসিস, যেটা হচ্ছে সানলাইট এক্সপোজার, সানলাইট এক্সপোজারের মধ্যে থাকে। ওয়াটার রিটেনশন হচ্ছে এক্সেসিভ ওয়াটার লসকে আটকে দেয়। স্কিন কালার ডিটারমাইন কি থেকে হয়? মেলানিন, ব্রাউন, ব্ল্যাক পিগমেন্ট, মানে
আমার স্কিনটা যেরকম ব্রাউন এবং ডার্ক, তো আমার স্কিনে মেলানিনটা বেশি। আচ্ছা, যাদের একটুখানি হলদেটে স্কিন, আপনি দেখবেন অনেক সময় আমি দেখেছি কোনো মানুষকে হলদেটে স্কিন থাকলে মানে তাদেরকে বলে যে বাবা জন্ডিস জন্ডিস, কিন্তু সেটা নয়। অ্যাকচুয়ালি এদের ক্যারোটিন বলে একটা জিনিস থাকে, যেটা কিন্তু ক্যারটের মধ্যে এবং এগ ইয়কের মধ্যে থাকে, যেটার জন্য এটা কিন্তু হলদেটে কালারের হয়। হেমোগ্লোবিন, এটা হচ্ছে রেড পিঙ্ক টোনস। কমন কন্ডিশনস হচ্ছে অ্যাকনে, ক্লগড সেবেসিয়াস গ্ল্যান্ডস, psoriasis, rapid skin cell turnover হয়, eczema, inflammatory skin condition, melanoma, dangerous skin cancer, sunburn হচ্ছে ইউভি ইনডিউসড সেল ড্যামেজ, মানে ইউভি রেজ এর দ্বারা ইনডিউস করে সেল ড্যামেজ করা হয়, এটার জন্য সানবার্ন হয়। মানে এই যে আমার যে সানবার্ন হয়ে আছে, ট্যান পড়ে গেছে এতটা, সেটা হচ্ছে একটা ধরনের সেল ড্যামেজ। মানে আমার একটা ভাবতেও খারাপ লাগছে যে আমি এটা, মানে সত্যি বলছি যে আমি এবারে সানস্ক্রিন লাগাতেও ভুলে গেছিলাম, যার জন্য আমার এতটা ট্যান হয়ে গেছে। তো এটা ছিল স্কিনের ব্যাপারে, এবং আমি আরো অনেক কিছুর ব্যাপারে আলোচনা করব। তো স্টে টিউনড ফর মোর। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।